ঋষভদেব তার পুত্রদেরকে উদ্দেশ্য করে বলছেন, কি বলছেন জানেন? ঋষভদেব বলছে, দেখো পুত্রগণ, এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি আমরা, এই দুর্লভ মানব জীবন পেয়ে আমাদের উদ্দেশ্য কি জানো? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুর্লভ মানব জীবনকে সঠিকভাবে ব্যবহার করা, এই দুর্লভ মানব জীবনকে সঠিকভাবে ইউজ করা। সেটা কিভাবে? নায়ম দেহ দেহ ভাজাম নীলকে কষ্টান কামান অহর্তে বিট ভুজাম। যে বলছে দেখো, এই দুর্লভ মানব জীবনে পেয়ে নিজেদের ইচ্ছা পূর্তির জন্য অযথা কঠোর পরিশ্রম করা উচিত না। আমরা কঠোর পরিশ্রম করি, হ্যাঁ, ইচ্ছা পূর্তির জন্য, কাম উপভোগের জন্য, হ্যাঁ, কঠোর থেকে কঠোর পরিশ্রম থেকে দিন থেকে রাত, রাত থেকে দিন ওভার টাইম চলছে। কেন? ইচ্ছা পূরণ করতে হবে, অনেক শখ পূরণ করতে হবে, অনেক কামনা বাসনা আছে হৃদয়ের মধ্যে। তাই ঋষভ ভগবান বলছে, দেখো দুর্লভ মানব জীবন পেয়ে পশুর মতো, যে সমস্ত পশুরা যারা বিষটা খেয়ে জীবন ধারণ করে, তারা অনায়াসে ওই যে ইচ্ছা, ওই যে সুখ, ভৌতিক সুখ ওরা অনায়াসে লাভ করে। তাই এক কাজ করো, এই দুর্লভ মানব জীবন পেয়ে ওই রকম সুখ বাসনা করো না। কারণ এই দুর্লভ মানব জীবনটা ক্ষণভঙ্গুর, সীমিত সময়ের জন্য আমরা পেয়েছি। হ্যাঁ, কমল দল জল জীবন টলমল, জীবনটা টদমল টলমল করছে। তুমি যদি এই রকম ইচ্ছা ভোগ করতে চাও, এই রকম সুখ ভোগ করতে চাও, কাম উপভোগ করতে চাও, তো বলছে কষ্টান কামান অহর্তে, তোমার কষ্ট হবে এই রকম কাম উপভোগ করবার জন্য। তোমাকে বিভিন্ন রকম পরিশ্রম করতে হবে, কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে। আর পরিণামটা দুঃখের। হ্যাঁ, তাই মানব জীবনে পেয়ে এরকম বিষ্ঠাভোজী প্রাণীর মতো কাম উপভোগ করা আমাদের সাজে না। তো মানো তার পুত্ররা বলছে, আচ্ছা বাবা, তাহলে আমাদের কি করণীয়, আমরা কি করব? তো পিতা কি বলছেন জানেন? তপ দিব্যম, যে পুত্রগণ তোমরা দিব্য তপস্যা করো। কারণ এই মানব জীবনে পেয়ে আমরা একটা ভগবানকে জানবার জন্য তপস্যা করতে পারি। তপস্যাটা কি? যেমন খুব ভোরে উঠে স্নান করে ভগবানের জন্য জপ করা, আরতি করা, একাদশী ব্রত পালন করা। তপস্যাটা কি? ব্রহ্মচর্য পালন করা। তপস্যাটা কি? তপস্যা হচ্ছে আমরা নিরন্তর কৃষ্ণ কনসাসনেস থাকা, হ্যাঁ, এই জাগতিক ভৌতিক সঙ্গ থেকে, দুঃসঙ্গ থেকে দূরে থাকা, পাপ কার্য থেকে বিরত থাকা, এ তপস্যা। হ্যাঁ, তাই বলছে দেখো পুত্রগণ, দিব্য তপস্যা করা উচিত। আর এই দিব্য তপস্যার মাধ্যমে, আচ্ছা বাবা, তপস্যা করলে কি লাভ? আমরা তপস্যা করে কি পাবো? বলছে তপস্যা করে কি পাবে জানেন? বলে তপস্যা করলে তোমার হৃদয়টা শুদ্ধ হবে। শুদ্ধে তেজস্মা, তোমার হৃদয় শুদ্ধ হবে। বাবা, হৃদয় শুদ্ধ হলে কি লাভ? হৃদয় শুদ্ধ হয়ে কি হবে? বলে হৃদয় শুদ্ধ হলে কি হবে জানো? তুমি যে এই জগতে ভৌতিক সুখ অন্বেষণ করছো, জড় সুখ, ম্যাটেরিয়াল সুখ, তাৎক্ষণিক সীমিত সুখ, সেই সুখের পরিণামস্বরূপ দুঃখ পাওয়া যায়। তুমি যে সুখের জন্য অন্বেষণ করছে, এই জগতে প্রতিটা ব্যক্তি সুখ চায়, তাই না? কিন্তু এই সুখটা কতক্ষণের জন্য? সীমিত। আপনি যে কোনো সুখ নিয়ে নেন, হ্যাঁ, যে কোনো সুখ, এই পৃথিবীর ভৌতিক সুখ সীমিত। হ্যাঁ, কিন্তু ভগবান ঋষভদেব যে সুখের কথা বলছে তুমি ব্রহ্ম সুখ, চিন্ময় সুখ লাভ করবে। ব্রহ্ম সৌখম তো অনন্তম, তুমি এই ব্রহ্ম সুখ অনন্তম, আনলিমিটেড সুখ লাভ করবে। এক বাবা তার পুত্রগণকে বলছেন কিভাবে আনলিমিটেড সুখ লাভ করা যায়, সেই উপদেশ দিচ্ছে। তাই আমরা সবাই সুখ চাই, আনন্দ চাই, সব কিছুর বিনিময়ে। মানুষ 2 চাকায় ছুটছে, 4 চাকায় ছুটছে, প্লেনে ছুটছে সুখ অন্বেষণ করবার জন্য। একটার পর একটা নতুন নতুন সম্বন্ধ করছে, এই বান্ধবী, ওই বন্ধু, এই সম্বন্ধ। কেন? সুখ চাই। কিন্তু এই জগতে যত রকম ভৌতিক সুখ আছে, যা হচ্ছে শারীরিক, যা ভৌতিক সুখ কিছুক্ষণ আছে, তারপরে নাই। এবং সেই সুখের কারণ দুঃখ, তার রেজাল্ট, সুখের রেজাল্ট কি আসে? দুঃখ। তাই ঋষভ ভগবান তার পুত্রকে বলছেন, পুত্রগণ, এরকম ভৌতিক সুখ অন্বেষণ না করে তুমি আনলিমিটেড অন্বেষণ করো। আনলিমিটেড সুখ কোথায়? পদম পদম প্রতি পদম পূর্ণামৃত আস্বাদন, প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বরূপ
সুখকে আস্বাদন করা যায়, তুমি সেই সুখকে অন্বেষণ করো, তুমি আনলিমিটেড সুখ পাবে। তাই আমাদের আনলিমিটেড সুখের জন্য কি করণীয় উচিত? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমান মহাপ্রভু গৃহে বসে কিভাবে সুখী হতে পারি আমরা? এই দিব্য নাম সংকীর্তন করার মাধ্যমে। আমেরিকা, রাশিয়া, চায়না যেতে হবে না, ঘরে বসে একটা জপমালা নিয়ে যদি আমরা হরিনাম মহামন্ত্র জপ করি, আপনি গৃহে বসে সুখী হতে পারবেন। আর সেই সুখী হওয়ার কৌশল, হ্যাঁ, ভগবান নিজে বলে গেছেন গীতায়, ভাগবতমে, মহাপ্রভু স্বয়ং আচরণ করে দেখিয়ে দিয়ে গেছে। তাই আপনি আপনার ছেলে মেয়ে পরিবার এবং নিজেও গৃহটাকে মন্দির বানান, গৃহটাকেই ভগবানের খুব সুন্দরভাবে সকলে মিলে সকাল সন্ধ্যা হরিনাম করুন, জপ করুন, ভক্ত সঙ্গ করুন। যেদিনও গৃহে ভজনও দেখি, গৃহেতে গোলক ভাই, এই গৃহটাই গোলক বৃন্দাবনে রূপান্তরিত হয়ে যাবে। আমরা প্রয়াস করতে পারি, ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস করতে করতে একদিন দেখবেন আপনি অনেক আনন্দে আছেন। হ্যাঁ, আমরা সকলেই দুশ্চিন্তা টেনশানের শিকার, দুশ্চিন্তা টেনশান আমাদের খেয়ে ফেলছে। আমরা কি করতে পারি? এই অপ্রাকৃত দিব্য তপস্যা হরে কৃষ্ণ মহামন্ত্র রোজ নিয়মিত সংখ্যাপূর্বক জপ করা উচিত, রোজ ভক্ত সঙ্গ করা উচিত, ভাগবতম শোনা উচিত। গীতা ভাগবতম শুনলে আমরা এই ভৌতিক জগতের মায়ার সংসারে, হ্যাঁ, প্রতিনিয়ত এই কলির প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারি কেবলমাত্র এই ভাগবত গীতা শ্রবণ কীর্তনের মাধ্যমে। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি।